4:14 বাজছে, এখন আমরা চলে এসেছি ডালখোলায়। মানে কি র্যাপিড সার্ভিস। তোমাদের কোনো আইডিয়া নেই যে এই বাসে কি পাওয়ার আছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ ভিডিও। হ্যাঁ, অবশ্যই একটা ব্র্যান্ড নিউ ভিডিও। অনেক তো শিলিগুড়ির বাসের তোমরা ভিডিও দেখেছো, আজকে কিন্তু একটা পুরো নতুন অপারেটর নিয়ে চলে এসছে তোমাদের কাছে, কলকাতা শিলিগুড়ি রুট। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো তো আজকে আমি কোন বাসে ট্রাভেল করতে চলেছি। এতদিন শ্যামলী পরিবহন শুনেছো, আজকে চলে এসছে শ্যামলী এনআর ট্রাভেলস। এনআর, হ্যাঁ, এটা কিন্তু পুরো একটা বাংলাদেশি কোম্পানি, আগেই বলে রাখি। শ্যামলীও তো বাংলাদেশি কোম্পানি, ঠিক আছে, বাট এনআরের কিন্তু বহুত নাম আছে বাংলাদেশে। আর কম করে নাই করে ধরে রাখো 1000 থেকে 1100 খানা কিন্তু বাস চলে বাংলাদেশে। মানে এই এনআর ট্রাভেলসের বাস কিন্তু 1100 খানা চলে। কারেন্টলি পিছনে যে তোমরা এখন বাসটা দেখছো, সেটিই হচ্ছে শ্যামলী এনআর ট্রাভেলসের ভলভো B11R। এটা কিন্তু কোনো নতুন B11R না। আর এখনও বলে দিই তোমাদেরকে, 9400 কিন্তু প্রোডাকশন অলরেডি বন্ধ হয়ে গেছে, ভলভোর থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। জবের থেকে না 9600 এসছে। এই বাসটা কিন্তু প্রচণ্ড ওল্ড বাস, BS3 B11R। মানে তোমাদের কোনো আইডিয়া নেই যে এই বাসে কি পাওয়ার আছে, ঠিক আছে। কলকাতা শিলিগুড়ি রুটের যত বাস অপারেটর আছে তাদেরকে একটা রিকোয়েস্ট করব, সিজন আসলেই তোমাদের বাসের ভাড়া হয়ে যাচ্ছে 3000, 4000, 5000, 6000। এখনও সিজনই চলছে। তো রিকোয়েস্ট একটাই, আমাদের এই যত মানে বাস কোম্পানি আছে যারা শিলিগুড়ি অবধি যায়, ভাড়াটা একটু কমাও। মানে লোকেরও যাতে জার্নি করতে সুবিধা হয়। মানছি ট্রেনে টিকিট পাওয়া যায় না, তা বলে বাসগুলো মানে দিন দুপুরে এরকম যদি করে লোকের সাথে, তাহলে আর কী হবে বলো। তোমরা চাইলে রেড বাস থেকেও টিকিট বুকিং করতে পারো। সাথে এখানে ওদের দেখো সবে এসছে তো নতুন অপারেটর, সেই জন্য এখনও টিকিট কাউন্টারটা হয়ে উঠতে পারেনি। দা বলছি, টিকিট কাউন্টারটা কোথায় একটু বলো। এই তো ওপাশে, দেখো আসো তো। ওই উষা স্মৃতি ট্রাভেলস, ওটাই? আচ্ছা আচ্ছা। শ্যামলী এনআর ট্রাভেলসে যদি তোমাদেরকে ট্রাভেল করতে হয়, যদি টিকিট বুকিংয়ের তোমাদের কোনো প্রশ্ন থাকে, তো এই হচ্ছে কাউন্টার নাম্বার 22। কাউন্টার নাম্বার 22 থেকে কিন্তু তোমরা এই বাসের টিকিট করতে পারো। তো দেখিয়ে দিলাম আর একবার, ঠিক বাসের যেখানে বাস দাঁড়িয়ে থাকবে তার ঠিক পাশেই হচ্ছে আমাদের টিকিট কাউন্টার। অথবা তোমরা কিন্তু রেড বাস থেকেও তোমরা আরামসে কিন্তু টিকিট করতে পারো। প্রতিটা ভিডিওতে বলে থাকি, এই ভিডিওটাতেও বলছি, এই জায়গাটা এতটাই ঘিঞ্জি জায়গা, বাট তাও একটা ইম্পর্টেন্ট বাস স্ট্যান্ড অফ কলকাতা, ধর্মতলা বাস স্ট্যান্ড। সময় হচ্ছে এখন তোমাদেরকে বলে দিই, এই যে দেখিয়েও দিই, 5:57 বাজছে। এই যে 5:57 বাজছে। আমাদের এই শ্যামলী এনআর ট্রাভেলস ছাড়ার টাইম হচ্ছে ডট সন্ধ্যে 6টায়। প্রতিদিন কিন্তু তোমরা সার্ভিস পেয়ে যাবে। বেনারসের ভিডিওটা যারা যারা দেখোনি, গিয়ে এখনও দেখতে পারো। ব্যাপক কিন্তু একটা ট্রিপ ছিল। আর টোটাল আজকে আমরা কভারেজ করব ডিস্টেন্স ফ্রম কলকাতা টু শিলিগুড়ি। 560 কিলোমিটার কিন্তু আজকে আমরা জার্নি করতে চলেছি। 11,000 সিসি টর্ক হচ্ছে তোমার, 2200 NM টর্ক, ঠিক আছে। বহন ক্ষমতাটা তোমরা শুধু ভাবো। আর বিএইচপি যদি জিজ্ঞেস করো, বিএইচপি হচ্ছে 400+, মানে 410, 420 এরকম হবে। আজ একটা হেভি কিন্তু থ্রিলিং রাইড হতে চলেছে, যেরকম তোমরা বেনারসে দেখেছিলে। আমরা লোকনাথে করে গেছিলাম, ভিডিওটা না দেখে থাকলে এইও আই বাটনে দিয়ে দিচ্ছি, দেখে নিও। তো আজকেও কিন্তু সেম আমাদের এই থ্রিলিং একটা রাইড কিন্তু হতে চলেছে। নেব বিশাল বড় বাস। সব থেকে বেস্ট লাগছে হচ্ছে চিলিংটা। ওরে বাপরে বাপ, ওল্ড বাস না, চিলিং, ব্যাপক চিলিং ভাই, ঠিক আছে। আর এই হচ্ছে সব লাগেজ রাখার জায়গা। মানে ছোটোখাটো ব্যাগ যদি তোমাদের কাছে থাকে, এখানে সাথে এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ লাগেজ রাখার জায়গা। স্পেস দেখে নাও, পায়ের স্পেস, ঠিক আছে। কোনো লম্বা মানুষেরও কিন্তু অসুবিধা হবে না। সাথে কিন্তু এই সিটটাও কিন্তু এই প্রেস করলে কিন্তু এটা ঠেললে কিন্তু পিছনে চলে যাবে, মানে এতটা মতো পিছনে থাকে, ঠিক আছে। তো ঠিক আছে, মোটামুটি বাস কিন্তু পুরো একদম রুম ফ্রেশনার দিয়ে ক্লিনও, মানে রুম ফ্রেশনারের গন্ধ কিন্তু বেরাচ্ছেই অলরেডি, পুরো ফ্রেশ। তো একটু পরেই আমরা জার্নিটা স্টার্ট করব। দেখা হচ্ছে তোমাদের সাথে একদম কেবিন ভিউতে। প্ল্যানেট গড়িয়াহাট।
সময় দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে 6:21 বাজছে। আমাদের বাসে কিন্তু একটা নীল রঙের ডিম লাইট জ্বালানো হয়েছে, আর কিন্তু ওই যত স্ট্রং লাইটসগুলো ছিল সেগুলো কিন্তু নিভিয়ে দেওয়া হয়েছে। বাস কিন্তু এখন আমাদের এগোচ্ছে শিয়ালদার দিকে। হ্যাঁ, শিয়ালদা হয়ে আমরা যাব। আরও হয়তো মনে হয় বুকিং আছে, বোর্ডিং আছে। আপাতত একদম সামনের সিট, স্বাভাবিক না, হাম যাহা बैठते সিট তো ওই সেই শুরু হতে হয়। আর আজকে আমার সাথে ট্রাভেল করছে একটা বহুত পুরনো পার্টনার, কদিন ধরে গায়েব হয়ে গেছিলো। এই মিস্টার চিয়ার্স বাগা ট্রাভেল ব্লগস, ওর চ্যানেলেও আসবে, দেখতে পারো ভিডিওটা, ওর চ্যানেলেও তোমরা পেয়ে যাবে। বাবা কি ভিড় শিয়ালদায়। উল্টোডাঙা। কারেন্ট লোকেশন এখন আমাদের 1 নম্বর। টাইমটাও তোমাদের দেখিয়ে দিই, এই যে 7:12 বাজছে। ঠিক আছে, জ্যাম ফ্যাম দেখতেই পাচ্ছ সামনে কিরম হয়ে আছে, দেখে নাও জ্যাম দেখো। হ্যাঁ, পুরো আপ টু শিলিগুড়ি অবধি 4 লেন, ওদিকের লেন ক্লিয়ার আছে, এদিকেই জাস্ট জ্যাম। ঠিক আছে, দেখি চলো দেখা যাক কতক্ষণ লাগে। এখন বললাম 7:12 বাজছে, বারাসাত পৌঁছাতে দেখি কতক্ষণ লাগে। আর একটা জিনিসও বলে দিই, বারাসাতে যদি বোর্ডিং না থাকে তাহলে কিন্তু বাস ব্যারাকপুরের ওপর দিয়ে বেরিয়ে যায়, কারণ কল্যাণী রোড হচ্ছে এখন বলতে পারো কলকাতার বুকে সেই রাস্তা সেই, ঠিক আছে, মানে কোনো কথা হবে না। তো বারাসাতে যদি না বোর্ডিং থাকে তখন বাস কী করে, বাস কিন্তু বেরিয়ে যায় হচ্ছে আমাদের ব্যারাকপুরের ওপর দিয়ে, মানে মুড়াগাছার দিয়ে কিন্তু বাসটা বেঁকে একদম স্ট্রেট চলে যায় হচ্ছে বড়জাগুলি। বাঁ দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে সেই রাস্তাটি চলে যাচ্ছে হচ্ছে ডানকুনির দিকে। যদি আসানসোল যেতে হয় এই সোজা রাস্তা বেরিয়ে গেল। আর এই যে রাস্তাটি সেটি হচ্ছে যাচ্ছে পুরো কানেক্ট করবে আমাদেরকে কৃষ্ণনগর। যাও না, ও কোথাও ওই জায়গা পাবে না, বাঁদিকে ওই বাঁদিকে জায়গা পাবে না, ওইখানটাই মুখটা ওই বাড়ি দিতে হবে, ঢুকে যেতাম। দেখলে কি অবস্থা, মানে কি পরিস্থিতি, এত ভিড়। বন্ধুরা সময় হচ্ছে দেখিয়ে দিই, এই 7:50 বাজছে। আমাদের বাস কিন্তু এসে পৌঁছেছে এখন কলোনি মোড়। তো 3 জন প্যাসেঞ্জার ছিল, তারা দাঁড়িয়ে আছে হচ্ছে চাপাডালিতে। ভুলেও এই ভুল করো না কিন্তু, আগেই বলে দিচ্ছি। যদি বারাসাত থেকে বাস ধরতে হয় তাহলে কিন্তু তোমরা কলোনি মোড় চলে আসো। দেখো সামনেই কিন্তু আরেকটা ভলভো দাঁড়িয়ে আছে WBTCর, এর সামনে কিন্তু আরও গাড়ি আছে। তো তোমাদেরকে এইখান থেকেই উঠতে হবে, বাস কিন্তু এই রাস্তা দিয়েই যাবে, ঠিক আছে। তো এটাও কিন্তু তোমাদেরকে বলে রাখলাম, এই ভুলটা কিন্তু করো না, নাহলে কিন্তু বাস কিন্তু ছেড়ে বেরিয়ে যাবে। এটা আওয়াল সিদ্ধি, এই রাস্তাটি চলে যাচ্ছে নৈহাটির দিকে, এই রাস্তাটি চলে যাচ্ছে হচ্ছে হাবড়ার দিকে, সোজা রাস্তা চলে গেল হচ্ছে কৃষ্ণনগর। আর যদি তোমরা পিছনে যাও, পিছন হচ্ছে কলকাতা। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটির নাম হচ্ছে NH-34, ওল্ড নাম, আর নতুন নাম হচ্ছে NH-12। তোমরা যদি সন্তোষপুরের পর থেকে নিয়ে বড়জাগুলি অবধি দেখো তাহলে কিন্তু রাস্তাটার কন্ডিশন খুব খারাপ, স্ক্রিনে দেখতেই পারছো তোমরা, ঠিক আছে। মানে প্রচণ্ড জ্যাম, আর এদিক ওদিক কিন্তু গর্ত আছে, ঠিক আছে, প্রচণ্ড গর্ত আছে। জাগুলির পর তোমরা মানে আমার মায়াপুরের ভিডিওটাতেই দেখেছো WBTCর ভলভো বাস কীরকম ছিল রাস্তাটা, ঠিক আছে। তো ওই রাস্তাটার জন্যই ওয়েট করে আছি, ইনফ্যাক্ট আমরা সবাই ওয়েট করে আছি। আমাদের বাসের ড্রাইভার মানে ক্যাপ্টেন, চন্দিল্লা, বাবান্দা সব কিন্তু ওই রাস্তাটার জন্যই ওয়েট করে আছি, ঠিক আছে। বলে না যে মানে সাফার কা ফল মিঠা হতে হয়, ওটাই ভগবান টেস্ট করতে হচ্ছে পেশেন্স লেভেল, আমাদের পেশেন্স লেভেল টেস্ট করছে, ঠিক আছে। কি রাস্তাটা কেমন এখন চললো পুরো তিল শিলিগুড়ি অব্দি।
বন্ধুরা একদম মিডিল অফ দি হাইওয়েতে আমাদের বাস দাঁড়িয়েছে, দাঁড়িয়ে এখন একটা টয়লেট হল দিয়েছে। পিছনে দেখতে পাচ্ছ বাস দাঁড়িয়ে আছে, আর আমি দাঁড়িয়ে আছি কোথায় দেখে নাও, একদম ডিভাইডারের ওপরে। আর এই হচ্ছে পিছনে দাঁড়িয়ে, মানে কি সুন্দর দেখতে ভাই, মানে কথা হবে না। ভলভো B11R ইজ লাভ, যতই আসুক 9600, B11R ইজ B11R, কোনো কথা হবে না। তো আপাতত চলো, টয়লেট হল আমাদের শেষ, এবার আমরা উঠবো হচ্ছে বাসে। এই বাবনদের হাতে দেবো নাকি? বন্ধুরা ঘড়িতে এখন সময় হচ্ছে দেখিয়ে দিই, সরাসরি বাজছে 10:01। 6:15 নাগাদ আমাদের কিন্তু বাস ছেড়েছিল। জ্যাম ট্যাম কাটিয়ে দেখলে যে আমাদের পুরো একদম ক্লিয়ার রাস্তা পেলাম হচ্ছে বড় জাগুলির থেকে। বড় জাগুলির থেকে এখানে আসতে বা 1.5 ঘন্টার মধ্যে ঢুকে গেছি আমরা, ঠিক আছে। এসে পৌঁছেছি এখন আমরা শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান্য। এটি হচ্ছে একটি ধাবা, ইন্টেরিয়ার তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি নিয়ে গিয়ে। আর টোটাল আমরা এখনও পর্যন্ত কভার করলাম হচ্ছে 95 কিলোমিটার মতো পথ ফ্রম কলকাতা টু কৃষ্ণনগর। রাস্তা এত ভালো হয়ে গেছে বলে কি তাড়াতাড়ি না আমরা চলে আসতে পারছি সেটাই ভাবছি। আগে যখন এরম রাস্তা বাজে ছিল বাবা, তখন যেন কোনো এক্সপেকটেশানই ছিল না যে মানে কখন এতে 3-4 ঘন্টা লেগে যেত কৃষ্ণনগর আসতে। তখন মাথা আরও মানে গরম হতো। এখন বাপ রে বাপ, ফাট সার্ভিস একদম। একদম পাতি চিকেন ভাত নিয়েছি, কোনো সবজি টবজি কিচ্ছু নিইনি। খেয়ে তোমাদের বলছি চিকেনটা কেমন করেছে। একদম ঘরোয়া, মানে কোনো রকম অতটা রিচ নেই, দারুণ লাগছে খেতে, ব্যাপক। ঝাল বলতে গোলমরিচের ঝাল বোঝাই যাচ্ছে খেয়ে, সুন্দর রান্না। সময় হচ্ছে এখন 10:52 ডট। আমরা বেরাচ্ছি বেথুয়ারি।
দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা বেথুয়ারি টোল প্লাজা। হ্যাঁ, টোলের গেট আপটা খুবই ভালো। বন্ধুরা, এই নিয়ে আমরা ক্রস করলাম হচ্ছে আমাদের 2 নম্বর টোল। প্রথম টোলটি যেটা পেরোলাম সেটা হচ্ছে জাগুলির ওইখানে ছিল, জাগুলি টোল প্লাজা। আর এখন বেরোচ্ছি আমরা বেথুয়ারি টোল প্লাজা। 11:27 বাজছে। বেরোচ্ছি এখন আমরা বেলডাঙা। ওই যেদিকে ইজি রাইড দাঁড়িয়ে আছে, আর পাশে এসছে হচ্ছে স্ক্যানিয়া শ্যামলী। টাইমটাও দেখিয়ে দিই, 12:44 বাজছে। আমরা এসছি হচ্ছে চাঁদের মোড় টোল প্লাজা। চাঁদের মোড় টোল প্লাজা তো ভাই, এখানে টোলগুলো দেখ কত স্টাইলিশ ভাই। আমার দোকানগুলো যেন পুরো একদম পুরো মরামার কাজ যেন। পার্ক থেকে যেতে বাবাই যাকে বলবো একটা ঘুরিয়ে নিয়ে একটা দুটো প্যাসেঞ্জারকে নিয়ে দাঁড়িয়ে প্ল্যানেট থেকে তাও প্রায় আমরা 310 কিলোমিটার মতো কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এসে পৌঁছেছি এখন আমরা ফারাক্কাতে। তো এটা হচ্ছে ফারাক্কা টাউন বলতে পারো। একটু পরে আমরা দেখবো হচ্ছে ড্যাম। আর এই যে বাস আমাদের আবার ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে দেখে নাও 4:14 বাজছে। ঠিক আছে,
আমরা 414 কিলোমিটার মতো পথ মানে বা 415 কিলোমিটার মতো পথ কিন্তু অতিক্রম করে ফেলেছি, করে এসছি। এখন আমরা কোথায়? এখন এসছি আমরা হচ্ছে ডালখোলায়। ডালখোলার এটা হচ্ছে ঘর ধাবা। এটা কিন্তু খুবই একটা মানে ফেমাস ধাবা, আমার অনেক ভিডিওতেই তোমরা দেখেছো। পিছনেই দাঁড়িয়ে আছে হচ্ছে, দেখে নাও আমাদের বাস আছে। এখানে লোকনাথ পরিবহন এসে গেছে, তার পিছনেও একটা লোকনাথ এসছে। সামনে দাঁড়িয়ে আছে শ্যাম এনা ট্রাভেলস, তার পাশেও কিন্তু লোকনাথের একটা বাস এসে গেছে। তো এখান থেকে তোমরা চা, কফি অনেক কিছু তোমরা খেতে পারো। প্লাস এখানে 10 থেকে 15 মিনিটের আমাদের একটা টয়লেট হল্ট দিয়েছে। তো টাইম দেখালাম তোমাদের, দেখো 4:14 বাজছে। এখন আমরা চলে এসেছি ডালখোলায়। মানে কি র্যাপিড সার্ভিস! শিলিগুড়ি এখান থেকে হচ্ছে আর 120 কিলোমিটার মতো পথ, যেটি অতিক্রম করতে লাগবে ধরে রাখো মিনিমাম 3 ঘন্টার মধ্যে আমরা অতিক্রম হয়তো করে নেব। ঠিক আছে, সত্যি বলতে এত ভোরবেলায় ডালখোলা আমি মানে খুব রেয়ারই এসছি আমি। ঠিক আছে, বাস হেভি এসছে। এখন আপাতত বাবাইদা চালালো, এখন মনে হয় আবার ওই দাদাটা চালাবে। যাই হোক, তো দেখে নাও কীরকম জমজমাট জায়গাটা। এত ভোর হওয়া সত্ত্বেও কিন্তু বেশ জমজমাট জায়গা। হচ্ছে 4:46, আমরা ক্রস করছি কিষানগঞ্জ। উপরে লেখা আছে শিলিগুড়ি 100, গুয়াহাটি 553, শিলচর 850। এই যে পাশেই হচ্ছে কিষানগঞ্জ স্টেশন, দেখিয়ে দিই। সময় হচ্ছে এখন 5:18। আমরা এখন ইসলামপুর টাউনের ভিতরে আছি। বাইপাসটা নিইনি কারণ এখানে প্যাসেঞ্জার নামবে, সেই জন্যই আর কি।
বন্ধুরা শিলিগুড়ি আমরা কিন্তু পৌঁছে গেছিলাম 6:30 নাগাদ। এখন বাজে দেখি, এখন বলে দিই তোমাদের, এই যে 7:34 বাজছে। বাসের ভেতর ঘুমাচ্ছিলাম, ভালোই ঘুম হচ্ছিল, হঠাৎ করে গাড়িটা অফ হয়ে গেল, প্লাস এসিটা বন্ধ হয়ে গেল, ঘুমটা ভেঙে গেল। তো দেখি একটু পরে রুমে যাব। জার্নি একদম দারুণ ছিল, আমাদের কোনো কথা হবে না, পাংচুয়াল টাইমে। আর পাড়ার সাথে যদি জ্যামটা না হতো তাহলে বললো যে 5টা থেকে 5:30টার মধ্যে নাকি শিলিগুড়ি ইন ছিলাম আমরা। প্ল্যানেট থেকে এই বাসের টাইম হচ্ছে 6টার সময়, এখানে এসে ঢোকার টাইম হচ্ছে ধরে নাও 6টার সময়, শিলিগুড়ির থেকে আবার ছাড়ার টাইম হচ্ছে 7টার সময়। আর সেই বাস আমাদের এই বাসেই প্ল্যানেট ঢুকবে হচ্ছে ওই ধরে নাও 7টা থেকে 7:30টার মধ্যে প্ল্যানেট ঢুকে যাবে। সবথেকে বড় কথা হচ্ছে স্মুথনেস, মানে এত একটা ওল্ড বাস হয়েও যে এখনও মানে সেই একটা মানে স্মুথনেসটা কিন্তু রয়ে গেছে, এটাই হচ্ছে ভলভো বাস, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে কি বলতে হবে নিশ্চয়ই আমাকে বলতে হবে না, বাট তাও একবার বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমাদের আজকের এই শ্যাম এনার ট্রাভেলসের বাস জার্নি ভিডিও। আর চ্যানেলে আর ফেসবুক পেজে যারা নতুন হয়ে আছো, সাবস্ক্রাইব ফলোটা করে দিও বস, সাবস্ক্রাইব ফলোটা যেন হয়ে যায়, আমি কিছু শুনতে চাই না। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম শিলিগুড়ি।